আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন কাটিং নিয়ে আসলাম। সেটা হচ্ছে লেডিস জিন্স প্যান্ট। লেডিস জিন্স প্যান্ট আমরা অনেক সময় এখন বর্তমান যেটা খুব চলতেছে যে প্যান্ট কাটিং পাজামা না, তো এটা হচ্ছে জিন্স কাটিং। ওই প্যান্ট কাটিংয়ে কিন্তু এটা একটু ভিন্নতা আছে। জিন্স কাটিং সেটা হচ্ছে কি, এটা সম্পূর্ণ ওই প্যান্ট পাজামাই হবে, এখানে পকেট হবে, তারপরে আরও নতুনত্ব আছে যেটা আপনারা অবশ্যই কাটিংয়ে এবং সেলাইতে দেখতে পারবেন। এটা একেবারেই ফ্যাশনেবল, বর্তমানে একেবারে নতুন প্রজন্মদের জন্য একেবারেই খুব সৌন্দর্যের প্রতীক। সেটা হচ্ছে প্যান্ট কাটিং পাজামা। সেই প্যান্ট কাটিংয়ের এটা আরেকটা নতুনত্ব, সেটা হচ্ছে জিন্স কাটিং। তো আসুন আজকে আমরা এই ভিডিওতে এবং কাটিংয়ে দেখব যে কিভাবে লেডিস জিন্স কাটিং পাজামা কাটিং করব এবং সেলাই করব। তাহলে প্রথমে আমরা কাটিংয়ের ইয়াটা দেখা যাক। তো আমি আজকে যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে 33। তার মানে হচ্ছে যে আমি যার জন্য কাটিং করব তারা 33 বডি থেকে 36 বডির মধ্যে, এই 33, 34, 35, 36 এই পর্যন্ত মাপের মেয়েদের তারা পরতে পারবে। পাজামা কাটিং এবং সেলাই দেখাবো। এখানে এই পাজামার মধ্যে কিন্তু পকেটও থাকবে। দূর থেকে দেখা যাবে যে চেন হবে, কিন্তু আসলে চেন হবে না, কিন্তু চেনের সব কিছুই থাকবে। চেন থাকবে না, কিন্তু চেনের সব কিছুই থাকবে। তো আসুন এই নতুনত্ব পাজামাটা কাটিংটা দেখা যাক প্রথমে। তাহলে আমাদেরকে প্রথমে কি করা লাগবে, এই যে 2 গজ 2 গিরা কাপড় আছে, এটা কিন্তু একটু মোটা কাপড়। প্যান্ট পাজামার সাধারণত একটু মোটা কাপড়ই ভালো হয়। তা আমাদেরকে কি করা লাগবে, সেটা হচ্ছে কাপড়টা মেলতে হবে। মেলার পরে কাপড়টা এই যে এই পায়ের সাইডটা, এটা পায়ের সাইডটা অনেক সময় যে কম বেশি থাকে, এটা সমান করতে হবে। সমান করার পর আমাকে কি করা লাগবে, এই দুই প্রান্তটা আমাকে এক জায়গায় করতে হবে। এই যে আমি দুই প্রান্তটা এক জায়গায়, এই দুই প্রান্তটা আমি এক জায়গায় করলাম। এবং এই পাশে খোলা পাটটা আমি এদিকে করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এই পাটটা 4টা পাট, এখানে পাট হলো কয়টা, 1 2 3 4, 4টে পাট হয়েছে। মানে আমি ভাঁজ দিয়েছি 2টা, কিন্তু পাট হয়েছে 4টা। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে, 40 ইঞ্চি লম্বা, কিন্তু কাপড় আছে 2 গজ 2 গিরা। কাটিংয়ের জন্য অবশ্যই একটা টেবিল থাকতে হবে। অনেকে ফ্লোরে কেউ কাটে, ফ্লোরে কাটলেও সমস্যা নাই, কিন্তু এখানে কাটিংটা একটু ভিন্ন হবে। সেটা কি, আমাকে প্রথমে এই যে এখানে যে প্রান্তটা আছে, এখান থেকে আমাকে 6 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। এই যে এটা আমি 6 ইঞ্চি বাদ দিলাম। আমি ফিতাটা ধরলাম, এখান থেকে আমি 6 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দিলাম। 1/2 ইঞ্চি বাদ দেওয়ার 6 ইঞ্চি আমার এইখান থেকে ধরছি ফিতাটা 6 ইঞ্চির দিকে। আমাকে পাজামাটা লম্বাটা কত, লম্বাটা হচ্ছে 40। এই যে 40 একটা মার্জিন দিলাম। এই 40 একটা মার্ক দেওয়ার পরে আমি 40 একটা লম্বাভাবে একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে এখানে 2 ইঞ্চি বাদে আমি আরেকটা, আমার মার্জিন হলো 2টা। এটা মার্জিন দুইটা হওয়ার পরে এখানে 1 ইঞ্চি বাদ দিতে হবে। যেহেতু প্যান্ট পাজামার সাইডে চাপ সেলাই হয়, সেহেতু এখানে 1 ইঞ্চি বাদ দিতে হবে। 1 ইঞ্চি বাদ দিয়ে আমাকে একটা 1 ইঞ্চি বাদ দিয়ে আমি একটা মার্ক দিলাম। এখন 40 ইঞ্চি লম্বা নিচের যে ঘেরটা হবে সেটা হবে হচ্ছে 11। তাহলে 11 যদি নেই, তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে 11-এর অর্ধেক। কত, 11-এর অর্ধেক হচ্ছে 5.5। এই যে 5.5 আমি একটা
মার্ক দিলাম। তারপরে এখানে সেলাই মার্জিনের জন্য আমাকে 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এই যে 1 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে আমি 1 ইঞ্চি বাড়তি একটা এই যে মার্ক দিলাম। তাহলে আমার নিচের যে মাপটা, নিচের মাপটা এখন হয়ে গেল। এখন আমার উপরে আমি যে 6 ইঞ্চি বাদ দিছি, এখানে 6 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি কিন্তু 40 ইঞ্চি লম্বাটা এখান থেকে মাপ নিছি। তার মানে উপরে 6 ইঞ্চি বাদ দিলাম কিসের জন্য? এটা কি বেল হবে? না, এখানে বেল হবে না। এখানে বেল্টের মতোই জিন্স পায়জামার সাধারণত কোমরের এখানে কিন্তু কাটা থাকে, তো আমিও সেটা করব। এই যে যেহেতু পকেট হবে সেহেতু এই কাটাটা থাকতেই হবে। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে? এই প্রান্ত, টেবিলের এই প্রান্ত থেকে আমাকে এই পাশে 14 ইঞ্চি নিচে, 14 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিয়ে নিলাম। এই যে 14 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন নিলাম। এটা কত নিলাম? 14 ইঞ্চি। 14 ইঞ্চি নেওয়ার পরে তারপরে আমাকে এখানে 12.5 আমি একটা মার্ক দিলাম। 12.5 মার্ক দেওয়ার পরে এখানে হচ্ছে 10 ইঞ্চিতে আমি আর একটা মার্ক দিলাম। এখানে 10 ইঞ্চি মার্ক দিলাম। তাহলে মার্ক দিলাম কয়টা? 2টা। সেটা হচ্ছে একটা হচ্ছে 10 ইঞ্চি আর একটা হচ্ছে 12.5। যে 10 ইঞ্চি মার্কটা হবে এই পাশে লম্বালম্বিভাবে এটা হবে, এবং এই যে এটা হবে হচ্ছে হাই। এই যে দেখেন এটা হবে হচ্ছে হাই। আর আমি যে যেখানে 12.5 একটা মার্ক দিলাম এটা হবে, এখন এই স্কেল নিতে হবে। এই স্কেলে এই যে আমার প্যান্টের ফর্মাটা হয়ে গেল। কিন্তু এখানে যে তো 6 ইঞ্চি বাদ থাকলো, আমার 4টা পার্টই কাটা হয়ে গেল। এখানে 4 পার্ট আছে, 4টা পার্ট কাটা হয়ে গেল। এখন আমাকে কি করা লাগবে? এই যে এখানে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিটা আমি এখন কেটে নেব। 6 ইঞ্চিটা কীভাবে কাটবো? এখানে লক্ষ্য করেন, এই যে যে বাকি অংশটা থাকলো, যেটা এখানে বর্ধিত যে বাকি অংশটা থাকলো, এখান থেকে আমি এই যে আমি যে কাটিংটা করলাম, এখানে আমি কত রাখছিলাম? 6। তাহলে আমাকে এইখানে প্রথমে নেওয়া লাগবে কত হচ্ছে? 6। এই যে 6। তারপর বাড়তি হচ্ছে 2 ইঞ্চি। এটা বাড়তিটা কী জন্যে? এটা বাড়তিটা হচ্ছে রাবারের জন্যে। এই যে রাবারের জন্যে, রাবারের জন্যে 2 ইঞ্চি বাড়তি। তার মানে হচ্ছে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 8। এই পাশে হচ্ছে কত? 10। এই যে এই পাশে 10 আর এই পাশে 8 নিয়ে আমাকে এভাবে 4টা পার্ট কেটে নেওয়া লাগবে। এভাবে 4 পার্ট কেটে নেওয়া লাগবে। 4 পার্ট কেটে নেওয়ার পরে এখন আমাকে কি করা লাগবে? সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমাকে 2টা পার্ট আলাদা করে নেওয়া লাগবে। এই 2টা পার্ট আমি আলাদা করে নিলাম। 2 পার্ট আলাদা করার পরে এখানে লক্ষ্য রাখেন, এখানে আমাকে প্রথমে করা লাগবে এখানে হচ্ছে এই যে 1 ইঞ্চি আমি বাদ দিয়েছিলাম সাইডে চাপ সেলাইয়ের জন্য, এই বাদটা এখানে দেওয়া লাগবে। তো 1 ইঞ্চি আমি সাইডের চাপ সেলাইয়ের জন্য বাদ দিলাম। এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি বাদ দেওয়ার পর এই চিহ্ন থেকে আমাকে এখানে 4 ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম। এই পাশে 4 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। আর এই পাশে হচ্ছে
3 ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম, এখানে হচ্ছে 4, এখানে এই পাশে হচ্ছে 3। মার্ক দেওয়ার পরে আমাকে এই পাশে একটা, এই যে আমি এইভাবে চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে আমি এটা কাটিং করে বাদ দিয়ে দিব। আমি এটা কাটিং করে বাদ দিলাম। এখানে হবে হচ্ছে বেবি পকেট, এখানে বেবি পকেট, এখানে জিন্স পকেটও হয়, 2 রকম পকেট আছে, কিন্তু এখানে আমি আজকে যে কাটিং করব এটা আমি এখানে বেবি পকেট দেব। সে বেবি পকেটটা কিভাবে হবে, আমাকে কি করা লাগবে সেটা হচ্ছে যে এখান থেকে যে আমি যে এই মার্কটা যে দিছি কয় ইঞ্চি নিচে, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে 8.5 ইঞ্চি নিচে, এখান থেকে যে মার্কটা দিছি আমি 8.5 ইঞ্চি নিচে এই মার্কটা দিছি। তাহলে আমাকে এই পজিশনে, এই মার্ক থেকে এই পজিশনে, এই যে আমি যে চিহ্নটা দিচ্ছি এইভাবে একটা কাপড় 2 পাট করে কাপড়টা কেটে নেওয়া লাগবে। সেটাকে আমি কাপড়টা কাটবো কিভাবে, আমি কাপড়টা কাটবো এই যে লক্ষ্য রাখেন, এই যে কাপড়টা, এই কাপড়টা আমাকে এইভাবে মিল করতে হবে। কিভাবে মিল করতে হবে, এই যে এই পাশ থেকে যে মিলটা আমাকে এই পাশে মিল করতে হবে এবং এই পাশে মিল করতে হবে। আগে যে কোণাটা ছিল ঠিক এই কোণা বরাবর যেন থাকে। আমাকে এই পাশে একটা চিহ্ন দেওয়ার পরে এই যে আমি একটা চিহ্নটা দিয়ে নিচ্ছি, এটা কিন্তু হবে পকেট। আমি এই চিহ্নটা দিয়ে নিচ্ছি, এই চিহ্নটা দেওয়ার পরে আমি এখন এটা সরাই নিব। সরাই নেওয়ার পরে আমার এখানে মাপ ছিল কত, এই পাশে হচ্ছে 5.5 আর এই পাশে হচ্ছে 2। তাহলে এখানে আমি 5.5 একটা মার্ক দিব, এই যে একটা 5.5 আর এই পাশে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মেইন পকেট। তাহলে আমাকে একটু বাড়তি নেওয়া লাগবে, সেটা বাড়তিটা কীভাবে নেব, এই যে আমি একটু বাড়তি নিচ্ছি। অনেকেই যদি এই পর্যন্ত বাড়তি নিতে চায়, এই পর্যন্ত যদি বাড়তি নিতে চায় তাহলে পকেটটা বড় হবে। তো এখানে সাধারণত মেয়েরা একটু টাকা রাখে এবং মোবাইল রাখে, তাছাড়া অন্য কিছু রাখে না, যার জন্য এত বড় দরকার নেই। আমি এই পজিশনেই পকেটটা, এই যে বেবি পকেট, এই পজিশনে কেটে নিলাম, পকেটটা বেবি পকেট হবে এরকম। এই যে তারপরে আমাকে এই যে ওই বাড়তি অংশটার থেকে কোনাকুনিভাবে একদম সম্পূর্ণ কোনাকুনি অ্যাঙ্গেলে আমার এই কাপড়টা কাইটে নেওয়া লাগবে, কারণ এখানে হবে কি গেঞ্জি পট্টি হবে, এখানে এইভাবে গেঞ্জি পট্টি হবে। তা যাই হোক, সেলাইতে আপনারা বুঝতে পারবেন পট্টিটা কীভাবে হবে। এখন আমরা সেলাই করব। সেলাই করতে প্রথমে আমাকে কি করা লাগবে, প্রথমে আমাদেরকে পকেটের কাজ করা লাগবে। পকেটটা আমরা কিভাবে সেলাই করব, তো পকেটের জন্যে আমি প্রথমে করছিলাম, এই যে কোনাকুনিভাবে যে সম্পূর্ণ অ্যাঙ্গেলে যে কাপড়টা কেটে নিয়েছিলাম, এটা আমাকে পকেটে লাগাইতে হবে। তাহলে পকেটে আমি লাগাবো কিভাবে, এই যে গেঞ্জি পট্টি যেভাবে হয় সেভাবে আমি এই পকেটে লাগাবো। তাহলে আমাকে কি করা লাগবে, এই যে এখানে ধরতে হবে, এই কাপড়টা অবশ্যই টান দিতে হবে, টান দিয়ে সেলাই করা লাগবে যাতে গেঞ্জি পট্টিটা সুন্দর হয়।
সেলাই দেওয়ার পরে আমাকে আমি যে গেঞ্জি পট্টি দেবো, কীভাবে গেঞ্জি পট্টিটা অনেকে কিন্তু চেনে না। গেঞ্জি পট্টি হবে এরকম, আমি যে এভাবে সেলাই দেওয়ার পরে এই যে এই পাশে এই যে সেলাই, এটা হচ্ছে গেঞ্জি পট্টি। এই যে আমার হয়ে গেল গেঞ্জি পট্টি। তাহলে আমাকে এই যে কাপড়টা আমি যে কেটে নিছি, এইটা এই যে পকেটের জন্য এই যে কাপড়টা যে আমি কেটে নিছি, তাহলে আমাকে কি করা লাগবে? এখানে প্রথমে একটা সেলাই দেওয়া লাগবে, যে এই পাশে একটা সেলাই দেওয়া লাগবে। আমি সেলাইটা দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে এখন আমাকে এইটা এই যে ঠিক এই যে চকের দাগটা অনুযায়ী আমাকে বসে দেখতে লক্ষ্য রাখতে হবে কি এই সমান করে, এই সমান এবং এই যে এইখানের জন্য এই সমানটা হয়। সমানটা হওয়ার পরে আমাকে এইখানে আটকায় নেওয়া লাগবে। এই যে আমি আটকায় নিচ্ছি। আমি এই পাশে আটকায় নিলাম, এখন এই পাশেও আটকাইতে হবে। এই যে আমি এই পাশে আটকায় নিলাম, এই পাশে যে আটকায় নিলাম, এখন সিস্টেমটা হলো যেটা, এই যে সিস্টেমটা এটা। এখন আমাকে সেলাই দেওয়া লাগবে। আমি সেলাই দেবো কীভাবে? এই যে সেলাইটা দেবো এইভাবে। আমি সেলাইটা এইভাবে দেবো। এটা আমি জয়েন দেওয়ার পরে এখন আমাকে চাপ সেলাই দিতে হবে। চাপ আমার চাপ সেলাইটা হয়ে গেল। এখন আমাকে নিচে সেলাই দেওয়া লাগবে। নিচের সেলাইটা কীভাবে দেব? এই যে আমার যে ইয়াটা ছিল, এই যে আমার যে চিহ্নটা ছিল, আমার 2 ইঞ্চি বাড়তি ছিল, এখানে আমাকে প্রথমে একটা সেলাই দেওয়া লাগবে। 1/2 ইঞ্চি চওড়া একটা, আমাকে প্রথমে একটা 1/2 ইঞ্চি চওড়া সেলাই দেওয়া লাগবে। 1/2 ইঞ্চি চওড়া একটা সেলাই দিলাম। এখন আমাকে যেই দাগ অনুযায়ী আমাকে সেলাই দেওয়া লাগবে। আমার নিচে সেলাই হয়ে গেল। এখানে আমাকে একটা জোড়া সেলাই দিব। আমি আমার নিচে জোড়া সেলাই হয়ে গেল। এখন আমাকে এইখানে জয়েন দিতে হবে। এইখানে জয়েন দেবো যে আমি যে পাটটা উপরে পাটটা কাটিয়ে নিয়েছিলাম, প্রথমে কত 6 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি বাড়তি, সেই পাটটা আমাকে এখন এই পাশে এইভাবে জয়েন দিতে হবে। এই যে আমি এটা জয়েনটা আমাকে এটা জয়েন দেওয়ার পরে ওই ঠিক একইভাবে আমাকে চাপ সেলাই দিয়ে নেওয়া লাগবে। এই যে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পরে এটা এখন আমাকে জয়েন দিতে হবে। জয়েনটা অবশ্যই এই সেলাই এবং এই সেলাই, এই 2 সেলাই, 2টা জয়েনের একদম যেন একটু কম বেশি হইলে হবে না, একদম সোজা হইতে হবে। একদম মিল হইতে হবে। মিল হওয়ার 2টা জয়েন্ট একবারে মিল হওয়ার পরে এই পাশে আমাকে আমি সেলাই দেওয়া লাগবে। এই পাশে
এই যে আমার দুইটা সেলাই একদম মিল হয়েছে। এখন আমাকে এই পাশে আর একটা চাপ সেলাই দেওয়া লাগবে। চাপ সেলাইটা হবে এই পাশে। এই যে আমার সাইড জয়েন হয়ে গেল। এটা হচ্ছে রাবার ভাঙা, এটা হচ্ছে পকেট। তাহলে এখন আমাকে কি করা লাগবে, এই যে পকেটের সাইডটা, এই পকেটের সাইডটা এটা হচ্ছে হাই। এই হাইট থেকে আমি যে মাপটা কেটে নিয়েছি, এই হাইট থেকে 3.5 ইঞ্চি উপরে আমি এখানে একটা চিহ্ন দেব। এখানে একটা চিহ্ন দিতে হবে। চিহ্নটা কিসের? এটা হচ্ছে ছেলেদের এখানে চেন হয়, ছেলেদের এখানে চেন হয়। এই যে আমি এই হাইট থেকে 3.5 ইঞ্চি উপরে আমি একটা চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পর এখানে অল্প একটু কাটতে হবে। এই যে একটু কাটতে হবে, কারণ এখানে সেলাই হবে। এবং আমি এই পাশে লম্বা করে, এই যে লম্বা করে এই পাশে 2 ইঞ্চি এবং এই পাশে এই আমি যে কাটলাম এখান থেকে আমার ইয়াটা কত হলো 12 ইঞ্চি। তো এটা আমি নিছি 13 ইঞ্চি। এই 13 ইঞ্চি লম্বা করে আমি এই দুইটা পার্ট 13 ইঞ্চি লম্বা, এই পাশে 2 ইঞ্চি চওড়া, এই 2 পার্ট কেটে নিছি। 2 পার্ট কাটিয়ে নেওয়ার পরে আমার এই যে এইখান থেকে আমাকে উপর থেকে মিল করতে হবে। উপর থেকে মিল করার পরে এখানে এই যে আমি যে চিহ্নটা দিছি, এই চিহ্নতে এটাও একটু কাটা লাগবে। এটা একটু কাটতে হবে বলতে এইভাবে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে এটা কিন্তু এই যে পকেটের সাইডে এটা আমাকে করা লাগবে কি, এই যে এখানে এই চিহ্ন এবং এই যে এই কাটা, এই 2 কাটা এক জায়গায় করার পরে আমাকে এখানে একটা সেলাই দিতে হবে। সেলাই দিলাম। সেলাই দেওয়ার পরে আমি যে পাশে এখন যে সেলাইটা দিলাম এটা কিন্তু ডাইন পাশটা, এই ডাইন পাশের পকেট। এটা ডাইন পাশের পকেট যদি হয়, এই ডান পাশের পকেটেতে এই যে এটা আমাকে এই ইয়েটা বাড়তি দিতে হবে এই পাশে। আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমি একটা বাড়তিভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এটা আমি বাড়তিভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমাকে যে বাঁ পাশের পকেটের দিকটা আমাকে এভাবে সেলাই দিতে হবে। আমি এভাবে সেলাই করে নেব। এই যেখানে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন থেকে একইভাবে এটারও ঠিক একইভাবে চাপ সেলাই হবে। চাপ সেলাইটা একদম গোট দিয়ে সরুভাবে চাপ সেলাই হবে। এই যে আমি চাপ সেলাই দিলাম। চাপ সেলাই দেওয়ার পরে এটা কিন্তু আমাকে এভাবে উল্টায় ভিতর পাশে দেওয়ার পরে এভাবে ভাঁজ দেওয়া লাগবে একটা। এই যে ভিতর পাশে দেওয়ার পরে আমি একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এটা তো এরকম দাঁড়াইলো, আর এটা ডান পাশেরটা এটা হচ্ছে বাড়তি, আর এটা দিলাম আমি ভিতর পাশে। এই ডান পাশেরটা দিলাম বাড়তি আর বাঁ পাশেরটা দিলাম ভিতর পাশে। দেওয়ার পরে আমাকে কি করা লাগবে, এটাও আমি উল্টাই দিলাম সেলাইয়ের জন্য। এটা উল্টাই দিলাম, কিন্তু এখানে সেলাইয়ের পরবর্তীতে এটা কিন্তু আবার এরকম করতে হবে। আপাতত আমি যখন এইখান থেকে সেলাই দেব, যার জন্য আমি এটা উল্টাই নিলাম। এটাও কিন্তু একইভাবে একই পদ্ধতিতে উল্টাই নিছি।
এখন আমাকে এই কাটা এবং এই কাটা এক জায়গায় করতে হবে, করার পরে আমাকে একটা সিলিয়ে দেওয়া লাগবে, এই পাশে সিলিয়ে দেওয়া লাগবে। এটাকে বলা হচ্ছে হাই জয়েন, এটা আমি হাই জয়েন দিচ্ছি। যখন এখানে সিলেটে ঠেকবে তখন এই কাপড়টা আমাকে এক পাট উল্টায় নেওয়া লাগবে। এক পাট উল্টায় নেওয়ার পরে ভালো করে লক্ষ্য রাখবেন, এক পাট উল্টায় নেওয়ার পরে আমাকে একদম গোড় দিয়ে একটা চাপ সেলাই শুরু করতে হবে। এবং আমি যখন আমার সেলাইটা যখন এই পর্যন্ত আসবে তখন এই যে এই নিচের পাটটা এই পাশে উল্টায় এই পাশে ভিতর পাশে দেওয়া লাগবে, এবং এই পাশে এই যে আমার হচ্ছে এই পর্যন্ত সেলাই। এখন আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা চক দিয়েও দাগ দিতে পারেন, এই যে এইভাবে চক দিয়েও দাগ দিতে পারেন, আমার চকের দরকার হয় না। এই যে এটা কিন্তু এই পজিশনে আসলো। আমার এইখানে হবে হচ্ছে রাবার, এখানে আমি আরেকটা জোড়া সেলাই দেব। আমি একটা জোড়া সেলাই দিলাম। তাহলে এখন আমাকে কি করা লাগবে, এই যে আমাকে এই পাশে হাইটটা জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এই সেলাই এবং এই সেলাই, এই দুইটা সেলাই যেন একবারে মিল হয়, সমান থাকে, মিল থাকে। এই পাশে হাইতে চাপ সেলাই দেওয়া লাগবে, তবে গোড় দিয়ে নয়, চিকন করে নয়, হাফ ফিট চওড়া করে। তাহলে আমার দুইটা হাই জয়েন হয়ে গেল। এখন আমাকে সাইড সেলাই দিতে হবে। সাইডটা সেলাই দিব কিভাবে, আমাকে এই পাশে এই দুই হাইয়ের প্রান্তটা ধরার পরে দেখতে হবে যে আমার এখানে নিচে মিল আছে কিনা। হ্যাঁ, আমার নিচে মিল আছে। তাহলে আমি এখন নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার নিচের কত ছিল 5.5, এখানে আমার 5.5 চিহ্ন দেওয়ার পর 5.5 চিহ্ন দেওয়ার পর আমার যতটুকু দাঁড়ায় এই যে আমি সেভাবে সেলাই দিচ্ছি। আমার সাইড জয়েন হয়ে গেছে। এখন আমাকে কোমরের কাজ করতে হবে। কোমরের কাজ কি, আমাকে উল্টায় নিলাম। আগে উল্টায় নেওয়ার পরে আমাকে একটা হাফ ইঞ্চি করে একটা সেলাই দেওয়া লাগবে। হাফ ইঞ্চি আমার সেলাই হয়ে গেল। আমার এইটা দাঁড়াইলো এই পজিশনে। আমার কিন্তু চিহ্ন আছে যে কোন পর্যন্ত রাবার হবে। তাহলে এখন আমাকে কি করা লাগবে, এই যে রাবার এবং বক্রম, আমি কিন্তু এক টুকরা বক্রম কেটে নিছি। লম্বা কত নিছি 8.5, আর এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি। লম্বা 8.5 আর 5টা হচ্ছে 1.5, আর এক টুকরা আমি চওড়া রাবারটা নিছি। রাবারটা কত নিছি, লম্বাটা হচ্ছে
11.5, এটা হচ্ছে 5টা হচ্ছে 1.5। তাহলে আমাকে প্রথমে করা লাগবে কি, এই রাবারটা এবং বক্রমটা সেলাই দেওয়া লাগবে। আমি রাবারটা এবং বক্রমটা, রাবার এবং বক্রম এই পজিশনে আসলো, তাহলে আমাকে এখন সেলাই দেওয়া লাগবে। সেলাইটা আমি কিভাবে দেব, এই বক্রমটা কোন পাশে থাকবে, রাবারটা কোন পাশে থাকবে। লক্ষ্য রাখেন, এই বক্রমটা থাকবে হচ্ছে, এই বক্রমটার মাঝামাঝি একটা চিহ্ন দিতে হবে। এই যে আমি একটা বক্রমের মাঝামাঝি একটা চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে এই যে আমার যে চেন কভারটা, এই চেন কভারের পাশে আমাকে এভাবে উল্টে নেওয়া লাগবে। উল্টে নেওয়ার আমার তো চিহ্ন আছে, আমি কতটুকু ভাঁজ দেব। তাহলে আমাকে করা লাগবে কি, এই যে এই চিহ্নটা এবং আমার এই যে এই মাঝখানের যে সেলাইটা, এই সেলাইয়ের মাঝামাঝি আমাকে বসানোর পরে, মাঝামাঝি বসালাম, তারপরে আমাকে এই যে ভাঁজটা দেওয়া লাগবে। ভাঁজটা দেওয়ার পরে আমি এই পাশে আমার এইটা মাঝামাঝি, এখান থেকে আমার বক্রমটা আসছে এই পর্যন্ত, এই যে বক্রমটা আসছে এই পর্যন্ত, এখানে আমার একটা সেলাই দেওয়া লাগবে। সেলাইটা আমি কিভাবে দিচ্ছি, আমি প্রথমে বক্রমটা আটকায় নিলাম। বক্রমটা কোন পজিশনে হবে, আমি এই বক্রমটা আটকায় নিলাম। আটকায় নেওয়ার পরে আমি আমার বক্রমের 2 মাথায় সেলাই হয়ে গেছে। এখন আমি এই রাবারটা যে সেলাই দেব, খেয়াল রাখতে হবে কোনো ক্রমের জন্য সেলাইটা, আমি যে এখন যে আটকানো সেলাইটা দিচ্ছি, কোনো ক্রমের জন্য রাবারের উপরে না ওঠে, বা রাবার সহ যেন সেলাইটা না হয়। এই যে আমার রাবার সেলাইটা হয়ে গেল। এখন আমাকে বেল, এই যে আমি বেলটা কেটে নিছি, বেলটাকে আমি কতটুকু লম্বা কাটছি, বেলই উল্টানো হয়ে গেছে। এখন আমাকে ফোল্ডার বানাইতে হবে, ফোল্ডিং। এখানে আমি কাপড় কেটে নিছি, লম্বা কতটুকু হয় হোক, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিছি। এটা আমাকে এই যে এইভাবে ফিতা বানাইতে হবে, একটু চওড়া করে ফিতা বানাইতে হবে। ফিতাটা কীভাবে হবে, এরকম এই যে আমার যে ইঞ্চি টেপটা আছে, এই ইঞ্চি টেপের মতো চওড়া হইলেও হবে। 1 2 3 4, আমি 4টা ফিতা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমাকে এখানে আমি কোথায় করব, এই যে আমার যে রাবারটা আছে, এই প্রান্ত থেকে রাবার শুরু হয়েছে, এখান থেকে রাবার শুরু হয়েছে, আর এটা হচ্ছে বক্রম। তাহলে আমাকে এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিলাম, এ পাশেও 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে আমি একটা এই যে মার্ক দিলাম। 1 ইঞ্চি মার্ক দেওয়ার পরে আমার এইখানে হবে হচ্ছে ফোল্ডার, এখানে হচ্ছে এই যে ফোল্ডার হবে। ফোল্ডারটা আমি লাগাবো কিভাবে, এই যে এইভাবে ফোল্ডিং লাগাই ফেললাম। এই যে আমি জোড়া ফোল্ডিং লাগাইলাম। এখন ফিতা লাগাবো। ফিতাটা লাগাবো কোথায়, এই যে আমি রাবার এবং এই যে বক্রমের যে জয়েন্টটা যে দিছি, তার সাইডে এই যে পকেটের সোজা যে আমার সাইডে যে সাপ সেলাইটা আছে, এই ফিতাটা হবে ঠিক এইভাবে, ঠিক এইখানে হবে।
তাহলে আমার প্যান্ট কাটিং জিন্স মডেলের প্যান্ট কাটিং সেলাইটা হয়ে গেল।